ঢাকা থেকে একটু দূর আমাদের প্রিয় শরীয়তপুর। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় শরীয়তপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা করলাম। শহর কিংবা গ্রাম, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও শুরু করতে যাচ্ছি। নারীর টানে পদ্মা সেতু হয়ে সড়ক পথে প্রিয় জেলা শরীয়তপুরে যাওয়ার চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। বাড়ি ফেরা সবসময় আনন্দের হয়ে থাকে। যখন দূর দূরান্ত থেকে প্রিয়জনের কাছে ছুটে যাওয়ার চেষ্টা করবেন তখন যেন সময় ফুরোচ্ছেই না। জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। যখন আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রামে ছুটে যাওয়ার উদ্দেশ্যে সড়ক পথে বেরিয়ে পড়বেন তখন কিন্তু আপনার প্রত্যেকটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে একটি কথা আপনাদের কাছে বলতে চাই, এই পদ্মা সেতুর সুবিধা কিন্তু শরীয়তপুরের মানুষ কম বেশি পেয়েছে। যদি এই পদ্মা সেতুর পরবর্তীতে শরীয়তপুর সদর পর্যন্ত যে সড়ক পথগুলো রয়েছে সেই সড়ক পথগুলো যদি পরিপূর্ণভাবে নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যেত তাহলে শরীয়তপুরের মানুষের সড়ক ব্যবস্থার যে সুবিধাটি সম্পূর্ণভাবে পেত। কিন্তু দুঃখের বিষয় হলো পদ্মা সেতু পার হওয়ার পরপরই শরীয়তপুরের মানুষের যেই সড়ক পথের দুর্ভোগ সেই দুর্ভোগ যেন কাটছেই না। তবে আমরা প্রত্যাশা করছি অতি অল্প সময়ের মধ্যে শরীয়তপুর জেলার যেই 4 লেনের সড়ক সেই 4 লেনে উন্নীত হবে এবং শরীয়তপুরের মানুষের সড়ক পথের দুঃখ দুর্দশা কেটে যাবে। শরীয়তপুরের মানুষের সবচেয়ে বড় দুর্ভোগের নাম হচ্ছে সড়ক ব্যবস্থার উন্নতিকরণ। এই সড়কগুলো শরীয়তপুরের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক ব্যবস্থার উন্নয়ন করার যথেষ্ট সুযোগ রয়েছে। এর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করার জন্য অনেক সুযোগ রয়েছে। এই পদ্মার পার শরীয়তপুরে যদি একটি উন্নত হাসপাতাল নির্মাণ করা হতো তাহলে এই দক্ষিণবঙ্গের মানুষের চিকিৎসা ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটতো। এই জিনিসটি আপনারা কি আমাদের সাথে একমত কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। এই ভিডিওর মাধ্যমে শরীয়তপুর জেলার মানুষের দুঃখ দুর্দশার কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম। তবে একটি জিনিস অস্বীকার করার কোনোই সুযোগ নাই, এই পদ্মা সেতু নির্মাণকাল অবধি আজকে শরীয়তপুরের মানুষ কিন্তু অনেক সুবিধা পেয়েছে। কারণ বিগত দিনে এখানে একটি ফেরি চলাচল করত, সেই ফেরিতে লম্বা সময় ধরে যানবাহনগুলো এপার থেকে ওপার পরিবহন করা হতো। অন্ততপক্ষে সে ধরনের দুর্ভোগ থেকে শরীয়তপুরের মানুষ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের শরীয়তপুর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে সব সময় থাকবেন। এবং এই ভিডিওর মাধ্যমে শরীয়তপুর জেলায় যাওয়ার জন্য ঢাকা থেকে যে পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার যে চিত্রটুকু সেই চিত্রটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম। আমি ইমরান খান তাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের শরীয়তপুর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আমরা সব সময় শরীয়তপুরের বিভিন্ন তথ্যচিত্র আপনাদের সামনে নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।